24,000 দাজ্জাল সম্পর্কে যে তত্ত্ব দিতে পারে নাই আমি তত্ত্ব দিলাম। শোনো শোনো শোনো, তাআল্লামু, তোমরা জেনে রাখো, আন্নাহু আউরুন, দাজ্জাল আসবে। সবাই বলছে আমি নবী দাজ্জালের আলামত বলে দিয়া যাই, দাজ্জালের একটা চক্ষু হবে কানা। জোরে কোন ঠিক কিনা? কারণ ইমানদারের সামনে যখন দাজ্জাল গিয়ে বলবে তোরা আমার আল্লাহ মান, ইমানদার বলবে ইন্নাল্লাহ তাআলা তাবারাকা লাইসা বিআউরুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন দোষযুক্ত ত্রুটিযুক্ত হতে পারে না। আমার আল্লাহ হলো দোষমুক্ত ত্রুটিমুক্ত, আমার আল্লাহ কোনদিন অন্ধ হতে পারে না। তুই হলে কাফের দাজ্জাল, প্রয়োজনে জীবন দিব কিন্তু ঈমান দিব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইরা, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যখন জমিনটা কেঁপে উঠবে, বোঝাগুলো বের করে দিবে, আসমানটা ফেটে যাবে, তখন আমার আল্লাহ ইসরাফিলের সিংহা ফুৎকার দিয়ে এমন একটা অবস্থা সৃষ্টি করবে, চোখের পলকে সব লন্ডভন্ড হয়ে যাবে, বিকট বিকট আওয়াজ হবে। সেই দিন কেউ কাউকে পাশে দাঁড়াবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আমালাহুম, সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে যাতে তাদের কৃতকর্মগুলো দেখানো হয়। তো কেউ কবর থেকে বেরিয়ে আসবে, কেউ পানি থেকে বেরিয়ে আসবে, কেউ আগুন থেকে বেরিয়ে আসবে, যে যেখানে লাশ পড়ে আছে সেখান থেকে বেরিয়ে আসবে। মানুষ সব মরে যাওয়ার পর যার যার জায়গা থেকে আপন আপন জায়গা থেকে সমুদ্র তলদেশ থেকে বের হয়ে হয়ে একটা ময়দানের মধ্যে আসবে। ওই ময়দানের মধ্যে আসবে, যেই ময়দানটা নিচে হবে তামা। আল্লাহ এই জিলজালের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এমন একটা ময়দানে কিয়ামতের পরে তোমাদেরকে নেওয়া হবে, যেই ময়দানটার মাটি হবে তামা। এই মাথার হাত বিঘাত উপরে সূর্যটা থাকবে, মাথার মগজগুলো টাস করে উড়ে যাবে, আর পায়ের নিচে এত গরম থাকবে। আমার নবী বলছেন এই জমিন এমন গরম, ওই গরম জমিনে যদি মা সন্তান প্রসব করত, গরমের কারণে মা সন্তানের পেটের মধ্যে দাঁড়াইতো, এমন ভাবে সন্তানের মায়া সেকেন্ডে বলে যেত। যার যার ইয়া নাফসি, আদম নবী বলে ইয়া নাফসি, জাকারিয়া নবী বলে ইয়া নাফসি, ইউনুস নবী বলে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলে ইয়া নাফসি, দাউদ নবী বলে ইয়া নাফসি, সব নাফসি নাফসি বলে, সব নাফসি নাফসি বলে কাঁদবে। আর আমি তুমি উলঙ্গ অবস্থায় সেই ময়দানে সবাই সমবেত হব। কেন কেন? লিউরাও আমালাহুম, তাদেরকে তাদের আমলগুলো দেখানো হবে। আপনি বড় হুজুর কি করছেন দেখানো হবে, আপনি বড় সর্দার কি করছেন দেখানো হবে, চুরি কইরা কি করছো দেখানো হবে। সেদিন জবানটা আমার আল্লাহ বন্ধ করে দিবে, হাতের সাক্ষী হাত দিবে, চোখের সাক্ষী চোখ দিবে, কানের সাক্ষী কান দিবে, পায়ের সাক্ষী পা দিবে। এই সাক্ষী দেখাইবার জন্য আল্লাহ একটা মাঠ বানাবে। এই মাঠটা কোথায় হবে? অনেকে মনে করে হাসরের মাঠটা বুঝি আসমানের উপরে হবে। না না, হাসরের মাঠটা জমিনে হবে। কোন দেশে হবে? বাংলাদেশে হবে না, ইন্ডিয়াতে হবে না, পাকিস্তানে হবে না, অন্য কোথাও হবে না। ওই দেশটা হবে শাম দেশের মধ্যে, যেই দেশের জন্য আমার নবী দোয়া করছে, আল্লাহ শাম দেশে বরকত দাও, ইয়েমেন দেশে বরকত দাও। এই দেশের মধ্যে কিয়ামতের ময়দানটা হবে। ওই ময়দানে বাংলাদেশ থেকে উলঙ্গ হইয়া আমি তুমি সবাই যাব সেই ময়দানে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূল, আল্লাহু আকবার জোরে হবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, এমন একটা ময়দান হবে, একজন তার একজনের লজ্জাস্থান দেখলে এটা কেমন একটা লজ্জাকর ময়দান। আল্লাহর হাবিব বলে আয়েশা না রে না, কবর থেকে তোলার সময় গাঁটটা ভাঙা দিবে, একদম গাঁটটা ভাঙা দিয়ে উঠানো হবে। আর চোখের উপরে সূর্যটা এমন কাছাকাছি থাকবে, একটা সেকেন্ড সামনে পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এখনো দেখবেন কেউ সূর্য তাকাইলে হঠাৎ করে সামনে দেখলে কি ধোঁয়াশা ধোঁয়াশা মনে হয়। এত উপরে সূর্য দিকে তাকাইয়া 1 মিনিট তাকা যায় না, আবার সামনের দিকে তাকালে অন্ধকার অন্ধকার মনে হয়। আর এত বড় আসমানে এই দুনিয়ার আগুনের চাইতে 12 তাপের মুখলে যেই আগুন, যেই সূর্যটা উঠবে, এই সূর্যটা চোখের 1-1.5 মানে সুরমার কাঠি যত বড় এই পরিমাণ উপরে থাকবে। আমার নবী বলে মাথার মগজগুলা ঠাস করে খুলে যাবে, বাতের মার যেমন করে টকবক
এমন ভাবে তার মাথার মগজগুলো সিটটা সিটে বলবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সেই দিন মানুষে যে ভালো কাজ করছে এই ভালো কাজগুলো সে দেখতে পারবে। যাররা যাররা পরিমাণ হিসাব দেওয়া হবে যেই ময়দানে, সব মানুষ উলঙ্গ অবস্থায় যাবে, একমাত্র একজন পয়গম্বর জান্নাতি কাপড় পরে ওই ময়দানে উঠবে। ওই পয়গম্বরের নাম হলো রাহমাতাল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই কঠিন মুসিবতে যাওয়ার পরে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। জবানটা খুলে কেন সর্বপ্রথম কিসের হিসাব করা হবে? নামাজের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। যৌবনের হিসাব না দিয়া 1 ইঞ্চি সামনে যাওয়া যাবে না। ধন সম্পত্তি সে কোন কাজে ব্যয় করছো এই হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না। কিছু কিছু মানুষ বলবে, আল্লাহ ওইলে জান্নাতে দাও নাইলে জাহান্নামে দাও, এই আযাব আর সহ্য হয় না। আল্লাহ বলবে, ফেরেশতারা তার বাম হাতটারে পেট দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে কর। ফেরেশতারা তার বুক দিয়া হাত ঢুকাইয়া পিছন দিক দিয়ে বাইরে করবে। এবার বান্দা বলবে, আল্লাহ তোমার কাছে আমলনামা চাইলাম, তুমি এমন ভাবে পেট দিয়া হাতটা ঢুকাইয়া তো কষ্ট দিলা। আল্লাহ কয়, তুমি না আমলনামা চাইছো, তাইলে ঠিক আছে দাও। কয় নে তোমাকে দেওয়া হলো। এবার বলে, আল্লাহ আমার হাত তো পিছন দিক দিয়ে, আমার চোখ তো সামনের দিক দিয়ে, আমি তো আমলনামা কি দিছেন আমি দেখি না। আল্লাহ বলবে, ফেরেশতারা রে আর গাটটা বাইঙ্গা মুরসা দিয়া বাইঙ্গা দেয় দেখার জন্য। এবার গাটটা মুরসা দিয়া বাইঙ্গা দেওয়ার পর দেখবে তার বাম হাতের মধ্যে আমার আল্লাহ জান্নাতের টিকিট দেই নাই, আমলনামা বাড়ি হয়ে গেছে জাহান্নামের আগুন দিয়া। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই ময়দান বড় কঠিন। কেউ গামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ খাটু পানিতে সাঁতার কাটবে। এই পানি কিন্তু বৃষ্টির পানি না, এই পানি কিন্তু নদীর পানি না, এই পানি কিন্তু পুকুরের পানি না। এই পানি হলো আপনি যতটুকু গুনাহ করছেন সূর্যের তাপের কারণ ঠিক অতটুকু গুনাহ শরীর থেকে বের হবে। এই পানিটা কিন্তু দুনিয়ার আগুনের মতো গরম না, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই পানিটা। ওই পানির মধ্যে যখন আপনি সাঁতার কাটবেন, আপনার পায়ের গোছার গোশতগুলো টাস টাস করে খুলে যাবে, কঙ্কালের মতো কাঁদতে থাকবেন। 50টা হাজার বছর ওই ময়দানে দাঁড়ায় থাকবেন। কয় কিসের জন্য? কয় কিসের জন্য? শোনো শোনো, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম। তাদের আমলটা কি হয় এটা দেখবার লাগা। এটা কার অর্ডার হইছে? ওই বিআন্না রাব্বাকা আওহালাহা। এটা একমাত্র একজনের নির্দেশ হয়েছে। জবানটা খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জোরে বলেন তিনি কে? এই জন্য আমার যুবক 50,000 বছর এই গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, সূর্যের তাপে দাঁড়ায় থাকবে। আদম নবীরে বলবো, ও আদম নবী আল্লাহরে কন্যা একটু আল্লাহ তাড়াতাড়ি হিসাবটা শুরু করতো। আল্লাহ আদম নবী বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, আমার সাহস নাই। কিন্তু যুবক রে, 50,000 বছর পর যার কথার দ্বারা হাসরের ময়দানে হিসাবের কাজটা শুরু হবে, তিনি বলে তোমার আমার নবী রহমাতুল লিল আলামিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই যখন হিসাব শুরু হবে, হিসাব শুরু হবে, ও বন্ধুরে মিজানের পাল্লা বলে টানাইব, মিজানের পাল্লা বলে টানাইব, পুলসিরাতটা বলে বানাইব। জাহান্নাম নাকি পুলসিরাতের নিচে থাকবে, পুলসিরাত নাকি চুলের মতো চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। মানুষ এমন ভাবে কাঁদবে, সব মানুষগুলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। কিন্তু অনেক মানুষ রৌদ্রের তাপের কারণে আল্লাহর কাছে পানি চাইব। যদি মুনাফিক হয়, যদি বেঈমান হয়, যদি সুদখোর হয়, যদি ঘুষখোর হয়, যদি দুর্নীতিবাজ হয়, যদি মার মনে অবাধ্য সন্তান হয়, এরা যখন পানি চাইব তখন আল্লাহ বলে ফেরেশতারা পানি দেয়। জাহান্নামের নিচ থেকে পোজ আনা হবে, জাক্কুম নামক একটা ফল আনা হবে। ফলটা মুখের মধ্যে দিলে গলায় লাগা রক্ত গলায় লাগা একদম আগুন হয়ে যাবে। এই ছিদ্র দিয়ে এই দিক দিয়ে ফেটে ফলটা বের হয়ে যাবে। আর গরম পানি দিবে, সাথে সাথে জিহ্বাটা খসে পড়ে যাবে, ঠোঁটটা টাস করে খসে পড়ে যাবে। আল্লাহ, আমরা পাইলাম এত গরম পানি, এই বান্দাগুলা পাইল সুন্দর পানি। এর কারণটা কি? আমরা তো পানি চাইছি, এরাও তো পানি চাইছে। আমরা তো তোমার বান্দা, এরাও তো তোমার বান্দা। এদেরকে পানি দিলে হাউজে কাউসারের পানি, আমরা পানি দিলে জাহান্নামের নিচের পানি। তার কারণটা কি? আল্লাহ বলবে এরা কেন হাউজে কাউসারের পাইছে, পানি পাইছে জানোনি? তোমাদেরকে আমি আল্লাহ একটা মাস দিছিলাম, মাস। ওই মাসের নাম হলো রমাদান। ওই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
এই ওয়াজ তো লম্বা জায়গা বাজান, ওয়াজটা বাইরা জায়গা, এই জন্য আর বাড়াইলাম না বাজান। সামনে রমজান আইতেছে, রমজান মাসে আমার কিছু মাহফিল এবার রাখছি। রমজানে প্রায় 28টা মাহফিল রাখছি। মারহাবা কন্যা কি দিনে রাখছি 14, 28 14 কত রে বাজান? 42টা। এই 42টা মাহফিল রমজান আছে, মারহাবা জোরে গন। এরপর রমজানের পর থেকে একাধারে 9 মাস মাহফিল আছে, মারহাবা জোরে গন। ও বন্ধুরে, গত রমজান থেকে শুরু, ঈদের দিন থেকে শুরু করছি, এখনো রেস্ট নাই। আবার রমজান এসে গেছে, এই জন্য বাজান বিশ্রামের সময় নাই, সময়ের পেছ লাগিয়ে যাইতেছে। কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, রমজানটা যেহেতু আসতেছে, এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন। আর আমি আপনাদের কালাবরপুর আসতে পারি কিনা জানি না, প্রজাতপুর আসতে পারি কিনা জানি না। তাহিরিরে লইয়া হিংসা করেন না, তাহিরিরে লইয়া করেন না, কারণ আমি তাহির আপনার শত্রু না। তাহিরি আইলে ফুলাফানে সান্ডা মাথায় ওয়াজ শুনে, তাহিরি আইলে ফুলাফানে ওয়াজ শুনে, তাহিরি ওয়াজ করে। একটা বক্তা হইতে 30-35 বছর সময় লাগে, পারলে সিফা দিয়া মাইরালাম। এরপরে বাজান বিরুদ্ধে কথা কয়েন না, চিন্তা মাইরালাম। বুঝাইনি গো, বারাকাল্লাহু ফি হায়াতি। ও আনতে কোন এই যুবক শুনেন, ওয়াজ শুনেন। আপনার কি বলতে পারবেন যে আমি বানায় কোনো কিচ্ছা কইছি আজকে? দলিল টু দলিল, দলিল টু কোরআন টু কোরআন, কোরআন টু হাদিস। মারহাবা জোরে কোন। সব মিলে আজকে চেষ্টা করেছি একটা ফাইন্যান্সি ম্যাটার। এটা কি আধ্যাত্মিক আমল নামা, এটি আমাদের ফাইন্যান্সি ম্যাটার। আমাদের একমাত্র পুঁজি হলো আমল, ইমান। কথা কোন ঠিক না বেঠে? আরে ব্যাংকের টাকা তো ব্যাংকে থাকবে বাবা, কিন্তু এই পুঁজিটা তো করতে হবে। হবে কি হবে না? আর যেটা হবে কি না বলে বান্দারি, ও বান্দা তুলার মতো উড়ে যাবে। কোথায় এমপি, কোথায় মন্ত্রী, কোথায় কোটিপতি, কোথায় বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নের মালিক? মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যা আছে সব, একটা মানুষ এই জমিনে দাঁড়ায় থাকতে পারবে না। সব চোখের পলকে ফড়িং এর মতন উড়তে থাকবে, ফড়িং এর মতো উড়তে থাকবে। মানুষগুলা যখন দেখবে পাহাড়গুলা উড়ে গেছে, শুধুমাত্র তাই নয়, আসমানের ভিতরে যতগুলো তারকা ছিল, এই কম্পনের কারণে আসমানের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। আসমানটার ভিতরের দিকে ফেটে যাবে, আসমানটা ফেটে যাবে। আর তারকাগুলো রয়েছে, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলে দিয়েছেন, ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। এইভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে না, এর আগের আয়াত বলছে ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে যখন আসমানটা ছিদ্র হয়ে যাবে, যখন আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, জমিনের ভিতরে সুনামি হয়। জাপান লেকে সুনামি দিয়ে চার্জ করবেন ইউটিউবে, দেখবেন সুনামি কত ভয়ঙ্কর। জমিন যেমন শান্ত, জমিন অশান্ত হবে। আমার আল্লাহ বলে পানিটাও পর্যন্ত শান্ত হয়ে যাবে। জমিন অশান্ত হয়ে গেলে পানি কি আর দাঁড়ায় রাখতে পারে রে বাবা? ঘর যদি লড়ে, মানুষও লড়ে। কথা কন ঠিক কিনা? ও আমার কালাভরপুর বন্ধু, প্রজাতপুরের বন্ধু, নবীগঞ্জের বাবা, বড় ভয়ঙ্কর আলোচনায় হাত দিলাম, দেখি কোথায় যেতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমষ্টিগত কিয়ামত সব লন্ডভন্ড করে ফেলাইব। জমিন থেকে সুনামি শুরু হবে, পুকুর থেকে সুনামি শুরু হবে,
সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্র থেকে সাগর থেকে সুনামি শুরু হয়ে যাবে, গাছের উপরে 40 হাত পানি উঠে যাবে, বাড়ির উপরে 40 হাত পানি উঠে যাবে, মানুষের মাথার উপরে 40 হাত পানি। এত বাড়ি বাড়ি গাছগুলা যে জমিনে লাগানো ছিল, আস্তে করে গাছগুলো শিকড় ছেড়ে দিবে, মাটির মধ্যে নেতিয়ে পড়ে যাবে, মানুষের বাড়ি বাড়ি পানিগুলো ঢুকে যাবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা। এও আবার দিনের বেলা শুরু হবে না রে বাবা, মাগরিবের টাইমে এই একটা বিভীষিকাময় তোমাকে নাড়া মারবে, অন্ধকার হয়ে যাবে। পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে যায়, পূর্ব দিকের সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, আর পশ্চিম দিকের ডুবন্ত সূর্যগুলা আস্তে আস্তে করে পূর্ব দিকে ডুবন্ত যাবে। আসমানটা লাল হয়ে যাবে, আগুনের মতো লাল হয়ে যাবে। তখন মানুষ বলবে এই সূরার মধ্যে বাজান আছে রে বাবা, এই সূরার মধ্যে আছে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ওই কোরআনের মধ্যে বলা হয়েছে জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিন যখন ফেটে যায়, ফেটে যাওয়ার পরে নিচে মাটিগুলো বের হয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিনটা কাঁপার পরে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। মাটির নিচে সবচাইতে বেশি সম্পদ, আসমানে যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত দিয়েছেন মাটির নিচে। এই জন্য সবাই বলে সব বেঈমানি করে কিন্তু মাটি বেঈমানি করে না। সবার সাথে খাঁটি হলো মাটি। মাটির কুদাল দিয়া কুবাইতেছি, প্রতিবাদ করে না। মাটির মধ্যে ফাউ দিয়া ফাটতেছি, প্রতিবাদ করে না। কিন্তু মনে রাখ বাবা জান, কবরে যাওয়ার পরে মাটি তোমারে ছাড়বে না, এমন চাপা মারবে জগতের কেউ টের পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও বন্ধু, যতটুকু নিয়ামত আল্লাহ আসমানে দিয়েছে তার চাইতে কোটি গুণ বেশি নিয়ামত আল্লাহ জমিনে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ সৃষ্টির সেরা জীবটাকে জমিনের মধ্যে চুজ করেছেন। যুবক, এই জমিনটা এত সুন্দর। এই জমিনের নিচে তেলের খনি আছে, এই জমিনের নিচে কয়লার খনি আছে, এই জমিনের নিচে গ্যাসের খনি আছে, এই জমিনের নিচে কত কত কিছুর খনি আছে। বন্ধুরে, কিয়ামতের পূর্বে ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ও যুবক ভাইয়েরা আমার, জমিন যখন বোঝা বের করে দিবে, মানুষগুলো কেউ আর এই স্বর্ণের লোভ করবে না। চোখের সামনে বড় বড় স্বর্ণের বস্তা, কেউ লোভ করবে না। সবার মুখের মধ্যে একটাই কথা, কি কথা শোনেন? ও ক্বালাল ইনসানু মা লাহা, وقال الإنسان ما لها কি হইল, কি হইল, কি হইল, কি হইল? মানে হলো আকাশটা ফাটলো কেন, তারকাগুলো পড়লো কেন, আকাশটা ফাটলো কেন, তারকাগুলো পড়লো কেন, জমিনটা নাচে কেন? মানুষ বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল রে বাবা। যুবক ভাইয়ের আমার, মানুষ বলবে এটা কিতা হইল। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব বড় ভয়ঙ্কর কথা বলেছেন, শুনেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ভয়াবহতার সময় খেয়াল করে দেখেন, কয় ওই সময় কোনো মহিলা থাকবে 3 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 7 মাসের গর্ভবতী, কোনো মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। জমিনে এমন একটা কাঁপাকাঁপি মারবো, 3 মাসের বাচ্চা মায়ের পেট থেকে
ডেলিভারি হয়ে জমিনে রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে। 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে মাটিতে পড়ে যাবে। ও বন্ধুরে, এত কঠিন একটা সময়, কিন্তু ওই রক্ত বের হয়ে পড়ে গেলেও ওই মা দুঃখিনীকে হসপিটালে নেওয়ার জন্য কোনো সুযোগ পাবে না। সবাই যার যার ইয়ানফসি করা শুরু করবে। দোকানদাররা কাপড়টা বাস করছে, ইসরাফিলে ফুটা মারছে, কাপড়টা প্যাকেটে দেওয়ার সময় পাবে না। এমন একটা সময় আসতেছে বাজান, এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন রে বাজান। খবরদার বইলা যায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে বাজান। ইমানটাই হলো সবচাইতে বড় সম্পদ। কথা কোন বড় কোন, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। তোমার কথা বলতে হবে না, জমিন যা আছে সব তার নিজের বর্ণনা নিজে দিয়ে দিবে। জমিন তার কথাই বলে দিবে, মানুষ রে তোর আর কি বলবে, আমার থেকে শুইনা যা, সব পান হয়ে যাবে। জমিন তার ইতিবৃত্তান্ত সব বলে দিবে। কি যে একটা ভয়াবহ অবস্থা হবে। শুধুমাত্র তাই নয়, বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই যা কিছু হয়েছে আপনারা জবান খুলে কন। আকাশটা যে কাঁপলো, জমিনটা যে নাচলো, মানুষগুলা যে কাঁপলো, আপনারা জবান খুলে কন এটা কার নির্দেশে হয়েছে? আর জোরে জোরে কন না, কার নির্দেশে হয়েছে? একটু সাউন্ড বাড়িয়ে দেন। কার নির্দেশে হয়েছে? যা আছে সব আল্লাহর নির্দেশে হয়েছে। তাইলে বোঝা গেল সকল ক্ষমতার মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে কোন সকল ক্ষমতার মালিককে। আর জোরে কর না, কে? ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ও গো আল্লাহ, শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে অন্যান্য ধর্ম খোঁজ দিয়া দেখেন, মুসলমান যেমনি কিয়ামত নিয়ে বিশ্লেষণ করে, তাদের মধ্যে বিশ্লেষণ নাই। তা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের মুসলমান বানাইছে। কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরো না। মুসলমান কাকে বলে? যারা মানুষ হত্যা করে না। মুসলমান তাকে বলে যারা গীবত করে না। মুসলমান তাকে বলে যারা গুম করে না। মুসলমান তাকে বলে যারা সুদ খায় না। মুসলমান তাকে বলে যারা ঘুষ খায় না। মুসলমান তাকে বলে যারা মার বুকে লাথি দেয় না। মুসলমান তাকে বলে যারা বেনামাজি হইয়া থাকে না। মুসলমান তাকে বলে যারা গীবত করে না। মুসলমান তাকে বলে যারা হক মেরে খায় না। কথা কন, কথা কন, কথা কন, ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে মুসলমান হইতে পারলে তোমার জবানের ভিতরে বরকত দিবে একজন। জবান খুলে কোন, তিনি কে? সত্যিকার মুসলমানের মতো মুসলমান হওয়ার কথাই তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত বড় ভয়ঙ্কর। আঘাত হবে, আফত হইব। রাখাল ছেলেরা বড় বিল্ডিং এর মালিক হবে। কোটিপতিরা শুরুতে চোখের পলকে ফকির পেয়ে যাবে। এমন একটা সময় আসবে, ওই মুহূর্তে মহিলাদের বাজারে আনাগোনা বেড়ে যাবে। যখন মহিলাদের বাজারে আনাগোনা বেড়ে যাবে, তখন মনে করবা জিলজালা তোমার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন না, ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
বাজারের ভিতরে মহিলা এখন কি বাড়ছে না কমছে? মনে রাখবেন, এটা কিয়ামতের আলামত। বাড়ি বাড়ি মসজিদ হইব, মোল্লা বাড়ির মসজিদ খরচ হয়েছে 2 কোটি টাকা, আমরা বুয়া বাড়ির মসজিদ হইতেইব 4 কোটি টাকা দিয়া, চৌধুরী বাড়ির হইতেইব 10 কোটি টাকা দিয়া। বাড়ি বাড়ি মসজিদ করবার লাগে প্রতিযোগিতা করবে, মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে, মুসল্লির সংখ্যা কমে যাবে। এটা হলো কিয়ামতের আলামত। জোরে জোরে কন্যা ঠিক কিনা? অনেক গুরুত্বপূর্ণ ওয়াজ দিছেন আজকে, খুব মেধা খাটায় ওয়াজটা দিছেন। এখন আপনারা জবানটা খুলে কোন এমন কিছু রাস্তা দেখতেছি আগে কল্পনাও করি নাই, এমন কিছু সাধারণ মানুষের টাকা দেখতেছি আগে সারাদিন দেখছি, পরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? অনেক টাকাওয়ালা ফকির হয়ে গেছে, অনেক অনেক টাকাহীন মানুষ টাকাওয়ালা হয়ে গেছে। এই বন্ধু, বাজারের মধ্যে মহিলাদের সংখ্যা বেড়ে গেছে, আলেমুল্লাহ আমাদের সম্মান কমে যাবে। এই চেয়ারের ভিতরে আলেমরা যখন কথা বলবে, ওই আলেমরা শরীয়তের ফয়সালা দিবে, কিন্তু আলেমদের কাছে ফয়সালার জন্য না যাইয়া শাস্ত্রের ভিতরে ফতোয়াবাজি করে সাধারণ পাবলিক। আপনারা জবান কইনা কোন এখনো সেই অবস্থা সৃষ্টি হয়েছে কি হয় নাই? আমার ফোলা পান্ডি কইলে ঠিক আছে নি কথা না? হাত দিলে ঠিক আছে কিনা বল? খবরদার, খবরদার, তালাকের ফতোয়া আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করবেন। সাধারণ জেনারেল মানুষ বলতে পারবে না ভাই। হেরা বলবে যে তালাক যদি হয়ে যায়, তারা যদি বলে যে আরে বাদ দো, তুমি যাই কইছো না কইছো মিল্লা জিল্লাস হলো, এটা লাগাই দিলেন, এটা জিন আর সারা লাগাই দিলেন আপনি। কথা কোন ঠিক না বেটি? প্রত্যেকটা জিনিসের শরীরে ফায়সালা আছে, ফায়সালা আবারটা করা যাবে না। এখন আলেমদের সম্মান খুব কম। আলহামদুলিল্লাহ, আপনার এলাকার মানুষ আলেমদের অনেক সম্মান করেন। কি তাকো বাবা কি কইছেন? ও আচ্ছা আচ্ছা, যারা দুষ্টামি করে না, মুরব্বী বলছে যে ওয়াজ শুনতে আইসো না, ওয়াজ শুনতে আইলে ভালো করে ওয়াজ শুনো, কথা কয় না, এগুলি অর্থ। বিচার বুঝি না, আমি বিচার করি না, কোথায় নাম বেটা, সব বিচার বুঝি। মুরব্বীরে সম্মান করো, কামে লাগবো। কথা কন ঠিক না বেটি? গায়ে জোর আছে দিকে পেখম ধরে কথা কয় না, সাবধান কইয়া দিলাম। কিয়ামত কিলাম আইতাছে, আজকের ওয়াজ কিলাম এই ডরি। কথা কোন ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহু আকবার বল। আমার যুবক ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, আপনাদের সামনে কথাগুলো বলে দিয়ে যাই, শুনে যান। আল্লাহর হাবিব বলে এমন একটা সময় আসবে, এই কম্পন তৈরি হয়ে যাবে, কিন্তু কম্পন তৈরি হওয়ার আগে আপনার বাড়িতে দাজ্জাল আসবে। দাজ্জাল, দাজ্জাল আইসা বলবে আমার আল্লাহ মান। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন আল্লাহ কি দুইজন না একজন? মাজারে গিয়ে কি আমরা ওলি আল্লাহরে আল্লাহ মনে করি? হ্যাঁ, আল্লাহ মনে করুন যাইব? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করুন যাইব? আল্লাহ ছাড়া কাউরে সেজদা করলে সে কি ইমানদার না মুশরিক? মুশরিক কি কখনো জান্নাতে যাবে? লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কোনো কিছু শরীক করো না। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি একজন। তিনি কয়জন? একজন। তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। তিনি রহমান, তিনি রহিম, তিনি খাওয়ায়, তিনি পান করায়, তিনি ঘুম পাড়ায়, তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক। কথা বলেন ঠিক কি? হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাষায় তিনি বলে দিয়েছেন, এমন একটা সময় আসবে, কিয়ামত আসবে, কিয়ামত। ওই কিয়ামতের পূর্বে, ওই কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দাজ্জাল, ওই দাজ্জাল যখন আসবে তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। ও বন্ধু, খবরদার শুনে যান, আমার নবী, আপনার নবী সব গায়েবের খবর জানতেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন
এই ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হওয়ার পূর্বে ঈমান ধ্বংসের কিছু জিলজালা শুরু হয়ে যাবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুরু করলেন। ফা আসনা আল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সামনে দাঁড়ায়া প্রশংসা করতেছেন একজনের। আপনারা জবানটা গুনে কোন তিনি কে? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর প্রশংসা করলেন কেন? কারণ আমার আল্লাহ তো এমন রব যিনি অত্যন্ত মায়া করে পৃথিবীটা বানাইছে, যিনি শুরুর মালিক, যিনি শেষের মালিক। আমার নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, নাজিউল্লাহ বলে নাই, আমার নবীকে আমার আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়েরা আমার, কিয়ামতের আলামত আল্লাহর হাবিব আল্লাহর প্রশংসা করলেন। সুম্মা যাকারাত দাজ্জাল, অতঃপর আমার নবী দাঁড়ায় দাজ্জাল সম্পর্কে আলোচনা শুরু করলেন। দাজ্জাল সম্পর্কে আলোচনা কইরা আমার নবী বলতেছেন, ইন্নী লা আনজুরা কামুহুম, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কাওমাহু, 1,24,000 পয়গম্বর আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এমন কোন নবী নাই যারা তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে তারা বলে নাই, সতর্ক করে নাই। আল্লাহর হাবিব বলেন, সব নবীগণ উম্মতকে শুধু একটাই বলছে, দাজ্জালের ফিতনা হবে সবচাইতে বড় ফিতনা। কয় এই ফিতনাটা কি? কয় দাজ্জাল আইসাই বলবে আমারে আল্লাহ মান। এবার আল্লাহ যারা মানবে এদেরকে দাজ্জাল সাথে সাথে ঘুরাইবো, মারবে না। আর দাজ্জালকে যারা আল্লাহ মানবে না এদের গলার মধ্যে একটা কোপ মারবে, অথবা কাউরে আগুনে ফালাইয়া দিয়ে মেরে ফেলবে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনি যে বললেন দাজ্জালকে আল্লাহ না মানলে মেরে ফেলবে, যাদেরকে মারবে তারা কি ব্যথা পাবে না? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, দাজ্জাল যদিও মেরে ফেলবে অথবা আগুনে ফেলে দিবে, আমার আল্লাহ ওই আগুনটাকে ফুলের বাগান বানায়া দিবে। তাইলে বোঝা গেল মরণ কঠিন, আবার মরণ সহজ, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও আমি বললাম, ক্ষমা করে ভুল করে তাকে যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। পাশে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বলো, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব রবনায় ভুবন চির। সবাই সবাই ক্ষমা করে দিও, আমি বলো ক্ষমা করে দিও
রায় আমার, ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রবনায় ভুবন চিরদিন বল হারিয়ে যাব, একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমার বাবা, কি দিয়া বুঝাবো আমার নবী কেমন? আমার নবী আপনার নবী বলেন, শোনো 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 শোনো, 1,24,000 পয়গাম্বর আইসাই বলছে দাজ্জাল থেকে বাঁচতে হইব। দাজ্জাল হলো সবচাইতে বড় ফিতনা। এই দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে চলবে না, সম্পদ দিয়ে চলবে না, বংশের জোর দিয়ে চলবে না। দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাহলে ঈমানের দাম আছে না নাই? ও যুবক, ঈমান কি জিনিস? নবীগঞ্জে কেজি ধরে কিনতে পাওয়া যায়? আল্লাহ বলেন যারা ঈমানদার হবে আর যারা নেক আমল করবে, দেখছেন শুরুতে কয় সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। সুবহানাল্লাহ। সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। এও আবার সাধারণ না, বাবা শুভ সংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছে, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নিচে দিয়া নদীগুলো প্রবাহমান। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। পদ্মা তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। একদিন আমিও হারিয়ে যাব, একদিন আমিও হারিয়ে যাব, আসব না কবু ফিরে। এই পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমার জগৎ, আচ্ছা ঠিক আছে। আমার যুবক ভাইয়েরা, আমার বন্ধুরি, একটা নোটিশ আসছে, বলে মাসটা গোছায় ফেলবো তাড়াতাড়ি। ভাবছিলাম ঘুমায়া ঘুমায়া তাফসীর করবো, আপনারা জমানটা কইলা কেন? আমি কি বানায় কথা কইতাছি? 1,24,000 পয়গাম্বরে তার উম্মত গুলারে সতর্ক করছে, কয় মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনজারাহু কওমাহু। সব নবীগণ তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছে। ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান। সবাই তো করছে, এবার আমি করব তোমাদেরকে সতর্ক। সব নবীরা তার উম্মতকে সতর্ক করছে, এবার আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করব। লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, কিন্তু মনে রাখো 1,24,000 দাজ্জাল সম্পর্কে যেই তত্ত্ব দিছে, আমি নবী যেই তত্ত্বটা দিমু 1,24,000 পয়গাম্বর তার উম্মতদেরকে দিতে পারে না। যুবক গোলামান হাত দিলে বলে ইয়া রাসূলুল্লাহ। আমার বাহেরারে
ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না, এটা ফুলের বৈশিষ্ট্য। মানুষের গৌরব থাকে না, সেটা মানুষের বৈশিষ্ট্য। কিন্তু মানুষ যেখানে চলে, ফুল গাছ যেখানে জন্মে, এই জমিনটাই তো থাকবে না, তাইলে কিসের বড়াই? কথা কোন ঠিক কিনা? কিসের বড়াই? কুল্লু মান আলাইহা ফান। সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আমার যুবক ভাইয়েরা শুনেন, ও হাদিসটা রেখে গেছে ধরুন, আল্লাহর হাবিব বলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন তথ্য দিব 1,24,000 পয়গাম্বর তার উম্মতকে দিতে পারে নাই। তার মানে বোঝা গেল আমার নবী আপনার নবী সবসে আউলা ও আলা, সবসে আউলা ও আলা, হামারা নবী সবসে বালা ও আলা। এমনে হামারা নবী সবসে, এটা নতুন সুর, নতুন সুর। সবসে আউলা ও আলা, হামারা নবী। হামারা নবী, হামারা নবী বুঝলেন না, মানে আমাদের নবী, বাংলাটা বোঝে না। সবার উর্দে ও সেরা আমাদের নবী, এটুকু যেতেন না। ওয়াজ করুন, বাংলা বুঝতে ইংলিশও বুঝতে, আমরা উর্দু বুঝবো। হ্যাঁ, আমার সব ট্যাবলেটই তো আছে। আল্লাহ আকবার বলনা কে লাগা। আচ্ছা জিকির হইতো ইনশাআল্লাহ, হইতো 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 হইতো। তাহলে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে রে ভাই? এই যে আমি যে বয়ান করলাম নীরবে নীরবে, কেমন লাগছে? কোনো আওয়াজ হইছে? এইভাবে ওয়াজ করতে পারি আমি। আল্লাহ সুযোগ দিয়েছে কথা বলার, কিন্তু শুকরিয়া আদায় করি মালিকের কাছে। অনেকে বলে পোলাপান নাকি আমার দেখতে আয়, ওয়াজ নাকি শুনতে আসে না। হ্যাঁ হইলো মগ আর ঘরের মগ আর হ্যাঁ কিতা মগ মগ একটা নিশিরাইতে হইতো, শুরু করছে নিশিরাইতে। শেষ করে দেই, ফিনিশিং দেই, ফিনিশিং দেই। আর শুনেন, ওয়াজটা শুনে যান। দেখতে কি তা 2 ঘন্টা লাগে? যারা বলে দেখতে আসে এটা ভুল। এটা কি নতুন বধূ যখন দেখতো যা 2 ঘন্টা লাগাই দেখে না, চোখের পলকে। এই দেখা দেখি এরা বুঝে না, দেখা দেখি এরা মানুষকে মানুষের চোখে দেখে না, এরা মানুষকে অমানুষের চোখে দেখে। এই জন্য বলা হয়েছে মানুষ পশুর চাইতে নিকৃষ্ট। নিকৃষ্ট যারা, তারা দাজ্জালকে খোদা মনে করবে, আর উৎকৃষ্ট যারা জীবন দিবে কিন্তু দাজ্জালকে আল্লাহ মনে করবে না। হাত তুলে বলে ঠিক না বলো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বীর মুক্তিকা হযরত তাহলে হুজুর জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহর হাবিব বলেন, এই শুনেন, হাসির খোরাক দিচ্ছি না, হৃদয় থেকে বলছি, হিংসা হিংসি বন্ধ। আজকে 2টা দিন ফেসবুকে এত বাজে কথা লেখছে এলাকার কিছু পোলাপান, এরা আসলে কোন ফ্যামিলিতে জন্ম আমি জানি না। তুমি যদি আমার বালা না লাগে, আমার একটা ফোন দিয়ে খোঁজে, বাজান আপনি আমার দরকার নাই, আমি যাই ওয়াজ করলাম, আমি কমো যে আমার হাতে তুমি লইয়া যাবে, তুমি ওয়াজ করবে, ঠিক না বেটি? বন্ধ করেন, পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। বোঝানো বিষয়টা দিচ্ছে করে জায়গা মতো বাহাদুরি করেন, অসুবিধা কি? গলা বলা জনশক্তি আছে, শরীরে জনশক্তি আছে, করেন। একদিন শেষ হয়ে যাবে, একদিন শেষ হয়ে যাবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন,
তবু চলে যেতে হয়। ঠিক নেই ভাই? সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যত্ন করিয়া গর্বা দিয়া সাজানো হলো এ ভুবন, বেঁচে থাকার আশায় তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওয়ালাকিন আকুলু লাকুম ফিহি কওলান, দাজ্জাল সম্পর্কে আমি তোমাকে এমন কথা বলবো, লাম ইউকালহু নাবিয়্যুন লিকওমিহি, যেই সম্পর্কে অন্য কোন নবী তার কওমকে বলতে পারে নাই। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার নবী হলো সবার সেরা নবী। কথা কোন ঠিক কিনা? নবী দিয়া নবীর তুলনা হয় না। আমার দেশের কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আমার নবীরে বলে আমাদের মতন সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, জোরে কর। এদের কি ঈমান আছে? এই ঈমান আছে? হাত তুলে কোন ঈমান আছে? হাত সোজা করেন, সোজা করেন। আমার নবী কি জিন্দা নবী না মরা নবী? নবী কি নূরের না মাটির? নবী গায়েব জানে কি জানে না? আরো যেটা জানে কি জানে না? বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, পকেটে হাত দেন। এই মাহফিলে কিয়ামতের আলামত চলতেছে। একটু টেহা দিয়ে আল্লাহর কাছে করে, আল্লাহ অন্তত পক্ষে তোমার মহব্বতে, নবীর মহব্বতে দান করে গেলাম নগদ। ওই কাগজটা যাইছে হাত চোখের কাটিরা এলাকা করে দিছে মনুই, নাইলে পরে আবার আমার বিরুদ্ধে রেখে দেবো। একটু মেহেরবানি করে দেন। জানেও ভালোবাসতেইব, মালও ভালোবাসতেইব। ও কেউ আর বল না। এই আমার আজাদ ভাই সুন্নতের খেদমত করে অনেক, মারহাবা কোন। এই পকেটে হাত দিয়েছেন বাবা, আরেকজনের পকেটে হাত দেন না, নিজের পকেটে বাবা হাত দেন। সুন্দর করে মাহফিলে দেন। আশাকিউ হাবিবুল্লাহ, আগে আমি দেই, আসেনি না, আমি আগে দেই না। নিজে আগে আমল করেন। কত আইসে কালি? 1100 আইসে। এ জানি 1100 আমি দিলাম। ঠিক আছে তো ইনশাল্লাহ? মারহাবা কন্যা ভাই। সারাদিন তো আমি কইলাম, অন্য আপনারা কইতেন না। আমি দিলাম 1100 টাকা। শুনেন, এই শুনেন, পোলা পান্ডি কিন্তু আদত অনেক কষ্ট করছে, এরা কিন্তু প্রচুর কষ্ট করছে, কিন্তু অনেক কষ্ট করছে। আর আল্লাহ কাছে লাখ শুকরে ভাই বৃষ্টিটা হয়েছে না। এর মধ্যে বড় ধরনের আল্লাহকে কি ধন্যবাদ দিলাম। আল্লাহ যে কত মহান, এটা ব্যাখ্যা। আল্লাহ যে কত মহান সারা বাংলাদেশে এমন। গতকাল বিশ্বাস করেন মানিকগঞ্জ, এটা মমতাজের ঘরের সাথে মাহফিল। হ্যাঁ, আল্লাহ আল্লাহ এমন বৃষ্টি, উমা নিচে যে চট আছে না, হ্যাঁ চোখের পলকে চট বাধা দাঁড়াইছে। আমার তো যাইতো না, হ্যাঁ তো কিন্তু না, আমি তোর পরে আমার উপরে 3 ছাতি দিলেছে। ইহানো এমাদা ছিঁড়া, ইহানো পানি পড়তেছে, এই পানি এসে বুকে পড়ছে বাজান, খুব ঠান্ডা লাগছে। এরপর রং চাটা খাইয়া মোটামুটি একটা ভাবে আইছি, কিন্তু রোদ বৃষ্টি, এমন বৃষ্টি, এরপরে মানুষ লড়ছে না। মারহাবা কোন গেলে গিয়া। আর আল্লাহ আমরা আজকে বইয়া ওয়াজ শোনার সুযোগ দিছে। আরে বাবা, আল্লাহ যে কত মহিয়ান, কেমনে যে তোমার বাঁচায় রাখে, খাওয়াইতেছে, পড়াইতেছে। এটা সেজদা দিয়া 24 ঘন্টা পয়রা থাকলো, শুকরিয়া আদায় হবে না। দেন পকেটে হাত দেন। দেন না কেন? আমি দিছি, আপনারা দিতেন না? আপনারা যেই মানুষকে রাখো, যেই মানুষকে আসছেন, আপনারা যদি মাত্র 100 টাকা করে দেন, এখানে 2 লাখ টাকা উঠবে। যদি শুধু 100 করে টাকা দেন, 2 লাখ টাকা উঠবে। যতগুলো দূর দাঁড়ায় নিছে, কথা কোন ঠিক কিনা বলেন? সবাই আমার সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে ও আহা তুমি জীবন তুমি আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি তুমি মোদের তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো।